নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরও একটা পটলের একেবারে নতুন সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে রান্না করলে নিরামিষ পটলের রেসিপিও মাছ মাংসের স্বাদকে হার মানাবে, এতটাই টেস্টি হয়। আমার কথা বিশ্বাস না করে একবার করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলের পরিমাণটা আপনাদের নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার পটলগুলোকে দেখুন উপরের পাতলা যে চামড়াটা রয়েছে সেটা এভাবে হালকা করে ফেলে দেব একটু চেঁচে। পটলের এই নিরামিষ রেসিপিটা করার জন্য পটলগুলোকে এভাবেই কাটতে হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন পটলের উপরের খোসাটাকে চেঁচে ফেলে দিয়েছি, তারপর দুই দিকের বোটাটা কেটে আরও একবার পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, কেননা এরপর আর পটলগুলো ধুবো না। এবার দেখুন পটলগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আমার বলার থেকে দেখলেই ভালো বুঝতে পারবেন। একটু ডিপ করে কাটতে হবে যাতে করে ভেতরের যে বীজগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই বের করতে পারি। চাকু দিয়ে যদি অসুবিধা হয় চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় সেভাবেই কেটে নেবেন। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন। এবার একটা চামচ দিয়ে এইভাবে ভেতরের বীজগুলোকে বের করে নেব। চাইলে আপনারা চামচের পেছন দিকটা দিয়েও এইভাবেই বের করতে পারেন, খুব সহজেই বেরিয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। পটলের অনেক রকম রেসিপি তো খেয়েছেন, রিকোয়েস্ট করব একবার হলো পটলের এই নতুন ইউনিক রেসিপিটা খেয়ে দেখুন। আশা করি এটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন সবগুলো পটল এভাবে বীজগুলো বের করে রেডি করে নিয়েছি। এবার এদিকে একটা মশলা তৈরি করে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। এই রেসিপিটাতে গোবিন্দভোগ চালটা দিলেই ভালো হবে, কেননা গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ আছে আর স্বাদটাও ভালো হবে গোবিন্দভোগ চাল দিলে। এই রেসিপিটার জন্য গোবিন্দভোগ চালটা মাস্ট, কোনো রকম স্কিপ করা যাবে না। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল। নারকেলটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, তাহলে চালগুলো ফুরফুরে হবে। আর একেবারে লো ফ্লেমে ভাজলে কিন্তু চালগুলো একেবারে শক্ত শক্ত হবে। আমরা যখন ভেজে গুঁড়ো করব তখন ভালো গুঁড়ো হবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা সুগন্ধ বের হবে আর চালগুলো কালারটা চেঞ্জ হয়ে একেবারে ফুরফুরে হয়ে যাবে। তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে একটা মিক্সচার গ্রাইন্ডারে অথবা শিলপাটাতে গুঁড়ো করে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে রাখছি। দেখুন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এসেছি। এবার নিয়ে নিচ্ছি মিক্সারের জারে। তারপর দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি গুঁড়ো করে নিতে হবে। আপনাদের যদি দানা দানা থেকে যায় তাহলে একটু ছেঁকে নিতে পারেন, কিন্তু কোনো রকম দানা থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এবার ঢেকে রাখবো যাতে গন্ধটা না বেরিয়ে যায়। এবার অন্য একটা মিক্সচার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, আর যে পটলের কাটা অংশটা রয়েছে টুকরো করে সেটা এর মধ্যে নিয়ে নেব বীজ সহ। সাথে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পনির। পনিরগুলোকে আমি এভাবে একটু ভেঙে টুকরো করে রেখেছি। এবার নিয়ে নিলাম মিক্সচার গ্রাইন্ডারে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে। আপনারা চাইলে এখানে ছানাও ব্যবহার করতে পারেন পনিরের পরিবর্তে। তারপর দেখুন সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। চলে এসেছি মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা চাইলে ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে এই রান্নাটা বেশি ভালো হবে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা স্বাদ একটু মিষ্টি মিষ্টি হবে, খুব বেশি ঝাল হবে না। আর সাথে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি তার থেকে 1 টেবিল চামচ।
এবার এইভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট সময় নিয়ে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, যাতে করে একটা মণ্ড তৈরি হয়ে যায়। এই পুরটার কারণে পটলের রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়ার থেকে এভাবে ছাড়তে শুরু করেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে পুরটা রেডি হয়ে এসছে। এবার আমি যোগ করে দিলাম 1 মুঠো কিশমিশ কুচি। আপনারা চাইলে এখানে কাজু, পেস্তা, ড্রাই ফ্রুট কুচিও দিতে পারেন। আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমাদের রেডি হয়ে গেছে, তুলে রাখছি। পুরটা তুলে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী একটু কম বা বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পটলগুলো। যেহেতু পটলের মধ্যে কোনো রকম লবণ হলুদ মাখিনি, সেজন্য তেলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভেজে নেব। একেবারে পুরোপুরি ভাজবো না, মোটামুটি 60 থেকে 70% পর্যন্ত ভেজে নেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। পটল পুরগুলো রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি আরও একটা মশলা তৈরি করে নেব। মিক্সচারের জারে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা আর 8-10টা কাজু। এইভাবে একটু পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। দইটা দেওয়ার পর আরও একটু ঘুরিয়ে পেস্ট করে নেব। দেখুন এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে পটল, পুর সবই ঠান্ডা হয়ে গেছে। এবার পুরগুলোকে এইভাবে ভরে নেব। দেখুন পটলগুলো এইভাবে কাটার কারণে পুর ভরতে ভীষণই সুবিধা হয়। আর যদি আমরা উপর দিক দিয়ে কাটি তাহলে নিচ পর্যন্ত বীজগুলো যেমন বের করতে অসুবিধা হয়, সেরকমই পুরটা ভরতেও অসুবিধা হয়। আর এইভাবে কেটে নিলে খুব সহজেই পুরগুলো ভরে নেওয়া যাচ্ছে। পটলের দোরমা বানাতে গিয়ে আমাদের খুবই অসুবিধায় পড়তে হয়। এইভাবে কেটে বানাবেন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার দেখুন পুর ভরে নিলাম একটা পটলে। এভাবেই সবগুলো ভরে নেব। দেখুন সবগুলো পটলে আমি এইভাবে পুর ভরে নিয়েছি। এদিকে ওই একই কড়াতে আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে মৌরি ফোড়নটা দেওয়ার কারণে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর গরমের সময় মৌরি আমাদের পেটের পক্ষেও ভীষণ ভালো, পেট ঠান্ডা রাখে। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, এতে গন্ধটাও খুব ভালো হবে। এবার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। যেহেতু কাজু বাদাম আর দই দেওয়া রয়েছে, যদি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকে তাহলে দইটা কেটে যেতে পারে। লো ফ্লেমে এভাবে রেখে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। দেখুন প্রায় 1 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কাটা দেব না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, হালকা ঝাল হবে এই রেসিপিটা। এবার এইভাবে মশলাটাকে কষিয়ে নেব একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। জাস্ট 1 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু মশলাটা ভাজা আছে। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল যোগ করব। এটা খুব শুকনোও হবে না, আবার খুব বেশি পাতলা ঝোলও হবে না। ঝোলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ গুড়ের জায়গায় আপনারা চিনিও দিতে পারেন। আরও একবার মিশিয়ে নিচ্ছি। ঝোলটাকে প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে। তারপর যোগ করে দিলাম 1 চা চামচ ঘি। আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি যোগ করে দিচ্ছি পুর ভরা পটলগুলো দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 4-5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, সমস্ত মশলা আমি অলরেডি দিয়ে দিয়েছি। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের পুর ভরা পটলের দোরমা, নতুনভাবে নতুন স্বাদে। আপনারা তো অনেক রকম ভাবে খেয়েছেন পটলের দোরমা, চিংড়ি মাছ দিয়ে, নিরামিষ, আমিষ, অনেক রকম।
একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের এই রেসিপিটাও ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।